যে অবস্থায় দাঁড়িয়ে আছে একমাত্র জনগণই ঠিক করতে পারে, আর কেউ ঠিক করতে পারবে না। কারণ এই কেন্দ্রের যারা শাসক দল রয়েছে, রাজ্যের যারা শাসক দল রয়েছে, এদের শুধু মূল কনসার্ন হচ্ছে কী করে ক্ষমতায় থাকবে। শিক্ষা উচ্ছন্নে যাক, আপনার ছেলে উচ্ছন্নে যাক, কিচ্ছু যায় আসে না যায়, এরা হচ্ছে কী করে ক্ষমতায় থাকবে। কেন্দ্রের বিজেপিও তাই, রাজ্যের তৃণমূলও তাই। আর উভয়ে একে অপরের হাত ধরে চলছে। তুই এসে একবার হিন্দু বলবি, তাহলে আমার মুসলমান ভোট কনসলিডেটেড হয়ে যাবে। আমি মুসলমান ভোট নিয়ে থাকবো, তুই হিন্দু ভোট নিয়ে থাকবি, তুই লোকসভায় থাকবি, আমি বিধানসভায় থাকবো। ব্যাস, কোনো চিন্তা নেই। এবার দেওয়া নেওয়ার সম্পর্ক আমাদের চলতে থাকে। যাই বিজেপি তাহাই তৃণমূল। কে বলেছিল? মুকুল রায়। ওটাই হচ্ছে এই দুই দলের ফর্মুলা। এর বিরুদ্ধে একমাত্র মানুষ ইতিহাস রচনা করবে। মমতা ব্যানার্জিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ জেলে পাঠাবে না। এখানে যাই বিজেপির নেতারা চিৎকার চেঁচামেচি করুক, ওদের এইখানকার বিজেপির সর্বোচ্চ নেতাদের থেকেও পাড়ার তৃণমূল নেতার মূল্য বেশি দিল্লির বিজেপির কাছে। এদেরকে ধর্তব্যের মধ্যেও রাখে না। ওরা জানে যে ও বাবা বরঞ্চ তৃণমূলকে তুল্লাই দিয়ে রাখলে আমাদের লোকসভায় আসন ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে ওদের সম্পর্ক, এটাই হচ্ছে ওদের মধ্যে আভ্যন্তরীণ রাজনৈতিক সম্পর্ক। আরে একটা লিকার পলিসি নেওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে যায়। মমতা ব্যানার্জি সরাসরি প্রমাণ, তার ক্যাবিনেটের মন্ত্রী হয়েছে অঙ্কিতা অধিকারী, পরেশচন্দ্র অধিকারী দলে যোগদান করলো, তারপরে তার মেয়ের নাম নাম্বার ওয়ার্ডে চলে এলো, সিবিআই তদন্ত হচ্ছে। মমতা ব্যানার্জি তাকে লোকসভায় টিকিট দিল, হেরে গেল, আবার বিধানসভায় টিকিট দিল, দিয়ে ওই শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানালো। সিবিআই আমি চেয়েছি, সিবিআই এখন গালে হাত দিয়ে বসে আছে। বুঝেন না? কোর্ট বলুন যে কোর্ট কি করছে? কোর্ট কি আর তদন্ত করবে? এটা সত্য কথা, আমি যা যা বললাম এটা সত্য কথা। মমতা ব্যানার্জি বলুক এই ফিরদৌস সঙ্গের এই ফ্যাক্টটা ভুল। সব কটার জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে, ও করিয়েছে, ও তার বেনিফিট নিয়েছে। তাহলে করেছে কে? মমতা ব্যানার্জি। করিয়েছে কে? মমতা ব্যানার্জি। বেনিফিট নিয়েছে কে? মমতা ব্যানার্জি। আর এটা বলেছে কে? দেখবেন সারদার ক্ষেত্রে বলেছে কুণাল।